কোনো একনয়তন্ত্র না করে সকলের মতামত নিয়েই আমরা কাজগুলো করতে চাই। আমরা ক্রিকেটটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চাই, কেননা একটা জায়গায় ক্রিকেট আটকে আছে অনেক দিন ধরে। কিছুদিন আগে বলা হয়েছিল যে আমি জেলা এবং বিভাগে কেন চিঠি দিয়েছি, সেটা কোর্টে রিট পর্যন্ত হয়েছে। আমি হচ্ছে সভাপতি ক্রিকেট বোর্ডের, এবং আপনি ক্ষমতার কথা বলছেন, সেটার অপব্যবহার আমি করিনি। যখন আমি দেখলাম যে ইলেকশন হতে আর 2 দিন, মানে ক্লোজ ডেট করলো, ক্লোজের 2 দিন জমা দেওয়ার, এবং স্পষ্ট লেখা আছে আমাদের যে কনস্টিটিউশনে, যে এবং আমরা যে চিঠিগুলো পাঠিয়েছিলাম সেখানে ক্লিয়ার লেখা আছে যে সভাপতি, যিনি জেলা ক্রীড়া সংস্থা বা বিভাগের প্রশাসক, এবং একটা সংস্থা মানে হচ্ছে এই মুহূর্তে অ্যাডহক কমিটি, এবং সেই অ্যাডহক কমিটির ভেতর থেকে যিনি ক্রিকেট প্লেয়ার বা যিনি ক্রিকেটের সংগঠক, তার মধ্যে থেকে আসতে হবে। কিন্তু তখন গিয়ে দেখলাম মাত্র 3টা নাম এসেছে, একটা শরীয়তপুর, একটা জামালপুর, আর একটা সম্ভবত আরেকটা জেলা। 3 জন নিয়ে কি ইলেকশন করবো? তখন আমি ডিসিদেরকে আবার লিখতে বাধ্য হয়েছি যে আপনারা এই গঠনতন্ত্রের যে ধারাগুলো আছে এর মধ্যে থেকে আসেন। তো এটা কিন্তু একটা অপব্যবহার করিনি, আমি আমার যেটা নিড সেটা করেছিলাম। কিন্তু এটা বোর্ডের সাথে কেন আলোচনা করেনি, পরিচালকদের সঙ্গে? এটা নিয়েও তো প্রশ্ন আসে যে আপনি এককভাবে কেন এই সিদ্ধান্তটা নিলেন। এটা এককভাবে সিদ্ধান্ত নেওয়ার আমার ক্ষমতা আছে, সেজন্য আমি নিয়েছি। তারপরেও যারা বলছে বোর্ডের সাথে আলোচনা করেনি, তারা মিথ্যা কথা বলছে। আমি অনেকের সাথে আলোচনা করে এটা পাঠিয়েছি।